দর্শক বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি মনু নদীর একদম সামনেই। আমরা শ্রীরামপুর এলাকায় রয়েছি বর্তমানে। সকালে 9টার সময় মহকুমা শাসক যে আপডেট দিয়েছেন ওনার ফেসবুক সামাজিক মাধ্যম থেকে, সেখানে দেখা গেছে যে মনু নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে, যা বিপদ সীমার থেকে অল্প কিছু কম। আমরা দেখানোর চেষ্টা করছি মনু নদীর জলস্তর আপনারা দেখতে পারেন অনেকটাই বেড়ে গেছে। মনু নদীর যে অংশটা রয়েছে জলস্তর যেখানে বাড়ছে তার মধ্যে কৈলাসহর শ্রীরামপুর এলাকার 2 নং ওয়ার্ড, কৈলাসহর, আমি আবারও বলবো, কৈলাসহর শ্রীরামপুর এলাকার 2 নং ওয়ার্ড কিছু অংশ বিএসএফ ক্যাম্পের দিকে, সেটা প্রচন্ড বিপজ্জনক অবস্থায় আছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং রয়েছে যার একদম আশেপাশেই জল প্রায় ঢুকে গেছে। এখন কিছুক্ষণ আগে আমাদের এখানকার যে প্রধান আছেন নয়ন পাল, ওনার সাথে কথা হয়েছে। আমরা জানার চেষ্টা করেছি যে প্রশাসনিক আধিকারিকদের কোনোভাবে জানানো হয়েছে কিনা। উনি বললেন যে প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়েছে এবং তারা খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয় সম্পর্কে আশ্বস্ত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই দেখুন সামনেই রয়েছে একটা বিল্ডিং, আর এখানে জলস্তর অনেকটাই বেড়েছে। এটা শ্রীরামপুরের 2 নং ওয়ার্ড, আমি আবারও বলবো এটা শ্রীরামপুর এলাকার 2 নং ওয়ার্ড। শ্রীরামপুর ব্রিজ পেরিয়ে বিবেকানন্দ হল থেকে প্রায় 1 কিলোমিটার এগিয়ে আসার পর বিএসএফ ক্যাম্পের ঠিক লাগোয়া এখানে জলস্তর বাড়ার ফলে ধীরে ধীরে জল বিল্ডিং সংলগ্ন এলাকায় চলে গেছে এবং প্রচুর পরিমাণে বাড়ছে জল, যা বিপদের একটা কারণ হতে পারে। তাই এখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন। এবং এখানকার স্থানীয় যে প্রধান রয়েছেন নয়ন পাল, ওনার সাথে কথা বলে জানা যায় যে চণ্ডীপুর এলাকার যিনি মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে ওনার কথা হয়েছে এবং এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রী টিঙ্কু রায় খুব সম্ভবত মহকুমা শাসককেও নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধান নয়ন পাল। আমরা এখানের যারা আছেন স্থানীয়রা, যাদের ঘরে বা বিল্ডিং চত্বরে জল ঢুকছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন রয়েছেন, 2 জন, তাদের সাথে একটু কথা বলবো। দাদা, কখন থেকে জল ঢুকছে? কিছু বাঁশের ধার ছিল, ওইদিকে বাঁশের ধার এটা চলে গেল, অনেক গর্ত হয়ে গেছে। ওই গর্ত এখন সরকারি যদি আপনার কোনো আইনের কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা বিপদ আমরা ওই বিল্ডিং সহ বাইরে বড় এখানে এই জায়গা দিয়া। তো এই বিল্ডিং এর সামনেই দাঁড়িয়ে আছেন এক দাদা, বলছেন যে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রশাসনকে জরুরি পদক্ষেপ যদি এখন না নেয় তাহলে এই জায়গাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও বলছি যে এই এলাকায় জল ঢুকছে এবং এই বিল্ডিং যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, সেখান থেকে যদি জরুরি অবস্থায় প্রশাসনিক আধিকারিকরা পদক্ষেপ না নেয় তাহলে ভাঙনের সম্ভাবনা রয়েছে। আমি আবারও চেষ্টা করব। আরেকজন দাদা আমাদের সাথে রয়েছেন। দাদা, এখানে আপনার তো বাসা কোনটা? আমার লগে। জল কত দূর আসলো আপনার ঘরে বা পাশে? ধরেন 1 ফুট জল বাড়লে আমার ঘরে যাবে জল। আর এখন কি মানে ভাঙতাছে নি? এই তো ভাঙে, এই যে নিচে ডাবছে, এই যে গাছগুলা নিচে ডাকবা গেছে। ওই যে বাঁশের ধার 2টা নিচে গেছে, নিচে চলে গেল। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি সরকার আমরা সাহায্য করতে কিছু এই জায়গাটার ব্যাপারে, কিছু বোল্ডার ফেলাইতো, পিঞ্জিরা ফেলাইতো, এই ব্যবস্থা করতে। কিছু বোল্ডার এবং পিঞ্জিরা ফেলে এখানের জল রোধ করার জন্য এলাকাবাসী দাবি করছেন। এবং এখানে আরেকজন মহিলাকে পেয়ে গেছি, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করলেও পারছি না, তবুও কথা বলার চেষ্টা করব। আপনার বাসা কোনটা?
আপনারা এখন কি কি চাইছেন? জায়গাটা ব্লক দিয়ে পড়তো আর কি। আমরা দেখলাম যে এখানে এখানকার প্রধান যিনি নয়ন পাল রয়েছেন, উনি এসছেন। উনার সাথে কি আপনাদের কথা হয়েছে? ঠিক আছে, আমরা চেষ্টা করছি প্রশাসনের কাছে এগুলো তুলে ধরার। মনু নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে এবং প্রায় বিপদসীমার কাছাকাছি মনু নদীর জলস্তর। 2018 সালে মনু নদীর জলস্তর বাড়ার কারণে দুর্গাপুর এলাকায় নদীর ভাঙনের ফলে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুর্গাপুর এবং পুর পরিষদের 17 নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকা। এবার সেই ভাবেই জল বাড়ছে নদীর, কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি আমাদের প্রতিনিধিদের নিয়ে, কিন্তু কোনো প্রশাসনিক আধিকারিক আমাদের চোখে পড়েনি। বর্তমানে শ্রীরামপুরে আমরা রয়েছি এবং শ্রীরামপুর 2 নং ওয়ার্ডে শ্রীরামপুরের 2 নং ওয়ার্ডে বিভিন্ন এলাকা 2 নং ওয়ার্ডের বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এখানে জল উঠতে শুরু করেছে এবং এখানকার স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন যাতে এখানে কিছু ফেলে জল আটকে দেওয়া যায়। দেখতে থাকুন দ্য ইউনাইটেড ত্রিপুরা। এই জায়গাগুলো এই যে পাশের